আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে এসএসসি অযোগ্য তালিকা চ্যালেঞ্জ মামলা খারিজ। 24 মামলা এক যোগে খারিজ সিঙ্গেল বেঞ্চের। আরো ডিটেইলে বিষয়ে জানবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, তবে মঙ্গলবার দিনই স্কুল সার্ভিস কমিশন 30শে অগস্ট যে 1806 জনের চিহ্নিত দাগিদের তালিকা প্রকাশ করেছে, যাদের পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ড ইস্যু হলো, সেই অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। সেই অযোগ্য মামলা নিয়ে ইতিমধ্যেই বিচারপতি সৌগত ভট্টাচার্য রায় ঘোষণা করেছিলেন এবং সেখানে সংখ্যাটা সব মিলিয়ে প্রায় 400 মতো ছিল। তারপরেও মামলার সংখ্যা কমছে না। আজকে আরো 24টি মামলা হয়, যে 24টি মামলা প্রায় কয়েকশো অযোগ্য করেছিলেন। তাদেরও যুক্তি, তাদের অ্যাডমিট কার্ড দেওয়ার পরে সেটা বাতিল কিসের ভিত্তিতে করলো এসএসসির গলদ রয়েছে। এবং যে সিবিআই এর ওএমআর সুপ্রিম কোর্ট সংশয় প্রকাশ করেছে, সেই ওএমআর এর উপর ভরসা করে কেন তাদের এই অযোগ্য তালিকা ফেলা, কেন ওএমআর মিসম্যাচকে তাদের চাকরি করা। বিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানিয়ে দেন 24টা মামলা হতে পারে, কয়েকশো জন প্রার্থী থাকতে পারেন, কিন্তু ইতিমধ্যেই অযোগ্য বা দাগি নিয়ে হাইকোর্ট রায় ঘোষণা করেছে এবং সেই রায় বদলের কোনো প্রয়োজনীয়তা নেই। একই সঙ্গে এই মামলা চলাকালীন কমিশনের তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুটা খোঁচা বা পরামর্শ দিয়ে বলেন যে এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে মামলা না করে এই অযোগ্য বা দাগিরা তারা চাইলে অনতিবিলম্বে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দাখিল করুক এবং বিষয়টি বোঝানোর চেষ্টা করুক, কারণ এসএসসির হাত পা বাঁধা, এসএসসি সুপ্রিম কোর্টের আদেশ পালন করেছে মাত্র। বেশ।